কোনোটি পরিত্যক্ত, কোনোটিতে থাকে না কেউ, দু একটিতে থাকেন 2-4 জন। এমনই অবস্থা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবনগুলোর। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের জন্য বানানো হয় ভবনগুলো। এরই মধ্যে ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত 1038টি ভবন। স্বাস্থ্যকর্মীরা বলছেন, বাইরের তুলনায় কোয়ার্টারের ভাড়া বেশি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে কোয়ার্টারের বদলে ডরমিটরি নির্মাণ করছেন তারা। জিহাদ ইসলামের তোলা ছবিতে হাসান মিসবার প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এ যেন বৃক্ষবাড়ি। ভবনে থাকে না মানুষ, তাই সেখানে গাছ-গাছালির বসতি। সংসার পেতেছে পোকামাকড়ের দল। দূর থেকে দেখে মনে হতে পারে এগুলো যেন ঐতিহাসিক স্থাপনা। বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবন 7টি। এই ভবনটি পরিত্যক্ত না হলেও থাকে না কেউ। বারান্দায় গজিয়েছে বটগাছ। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকাটি বেশ বড়। বাঁধানো পুকুরঘাট আর লম্বা গাছের সারিতে এক একটি ভবন, কিন্তু বেশিরভাগই ফাঁকা, কোনোটি আবার পরিত্যক্ত। 433টি স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারের সংখ্যা 2500-এর বেশি, যার মধ্যে 676টি পরিত্যক্ত আর 822টি ডরমিটরির মধ্যে বসবাসের অনুপযোগী 362টি। নতুন ভবনের অনেক ইউনিটও ফাঁকা। স্বাস্থ্যকর্মীরা বলছেন, কোয়ার্টারের ভাড়া বেশি। কোয়ার্টারগুলো তো এখন নষ্ট হয়ে আছে, সে তো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা, তারপর পানির লাইন টাইন এগুলো ঠিকঠাক নাই, জানলা দরজা ভাঙা। উপজেলার ভিত্তিতে তো বাহিরে থাকলে টাকা খরচ কম হয়। আমাদের যেটা বেসিকের 40% আমাদের দেয়, সেটা তো কেটে নেয় কোয়ার্টারে থাকলে, কিন্তু কোয়ার্টার তো বসবাসের যোগ্য নাই। কোয়ার্টারে থাকলে অনেক বাসা ভাড়া কেটে নেয়, আর বাইরে থাকলে একটু কম হয়ে যাবে। কোয়ার্টারগুলো ফাঁকা থাকলেও বসবাসের পরিবেশ এবং সুযোগ সুবিধা নিয়েও আছে প্রশ্ন। ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণেরও। গ্রামে যখনই আমি অর্ধেক মূল্যে বাইরে একটা বেটার বাড়ি পাই, তাহলে আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাঁতস্যাঁতে পুরনো বাড়ি, যেটার পলেস্তারা খসে পড়ছে, আমি কেন থাকবো ওখানে? কিন্তু আইডিয়ালি কি, একজন চিকিৎসক, একজন নার্স কিন্তু হাসপাতাল কম্পাউন্ডে যদি থাকে, তাহলে রুগীরা বেটার সেবা পায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয় এলাকা অনুযায়ী। সিটি কর্পোরেশন এলাকায় তা 55%, আর এর বাইরে 40%-এর মতো। কেউ সরকারি কোয়ার্টারে না থাকলে এই টাকা যুক্ত হয় বেতনের সঙ্গে। যদি কোয়ার্টার না থাকে তখন বলে কোয়ার্টার নাই, আর থাকলে গিয়ে বাইরে থাকে। হ্যাঁ, কিছু কিছু করতে পারে, বা সব ক্ষেত্রে যে করে তা না। আমি থাকে না অনেক জায়গায়, এটাও সত্য। বাট এগুলি তো গ্রাজুয়াল ম্যাটার, আস্তে আস্তে আগাতে হবে। সিঙ্গেল রুমের ইউনিটই হলো ডরমিটরি। ভাড়া মূল বেতনের 10-15%। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, কোয়ার্টারের বদলে এখন তারা ডরমিটরি নির্মাণ করছেন। আগে ছিল আমরা আবাসিক কোয়ার্টার, কিন্তু ম্যাক্সিমাম পরিত্যক্ত হয়ে গেছে, অনেকে রিমোট এরিয়া যেতে চায় না। এই জন্য আমাদের ওই থিম থেকে বেরোয় আমরা এখন ডরমিটরি গেছি। এখন আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ডর্ম করতেছি, মানে ডরমিটরি করতেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 ধরনের কোয়ার্টার থাকে। ব্যবহার না হওয়ায় এক পর্যায়ে এগুলো পরিত্যক্তই হয়ে যায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।